হ্যালো এভরিওয়ান, তোমাদের এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদেরকে স্বাগত। তো তোমরা জানো আপকামিং মার্চের 1 মার্চ এবং 8 মার্চ তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম রয়েছে। তো আমরা তোমাদেরকে যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির প্র্যাকটিস সেটের সিরিজ নিয়ে এসেছিলাম, সেই প্র্যাকটিস সেটের সিরিজের আজকে প্র্যাকটিস সেট 4 ইংলিশের আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ আনসার এবং তার বেসিসে অ্যানালিসিস যাব। তো আমরা দেখো, তোমরা নিশ্চয়ই জানো আমাদের প্র্যাকটিস সেটগুলো বিভিন্ন কালার থাম্বনেলে আসছে। হ্যাঁ, জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং, ইংলিশ এবং এরিথমেটিকের জন্য বিভিন্ন কালারের থাম্বনেল রয়েছে, যাতে তোমাদের প্লেলিস্ট খুললে চেক করতে সুবিধা হয়। চলো আমরা চলে যাই নেক্সট সরাসরি কোয়েশ্চেনে। তো দেখো, আমাদের প্র্যাকটিস সেট 4-এ ইংলিশের যে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, সেখানে তোমরা যারা নিয়েছো, তোমাদের কাছে হার্ড কপি আছে বা PDF কপি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, বা আমাদের ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো, শেষ থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা অনেকটাই প্র্যাকটিস সেটগুলোর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, স্পেলিং চেক তোমরা জানোই, স্পেলিং চেক আমাদের প্র্যাকটিস সেটগুলোতে দেওয়া রয়েছে এবং আমাদের সিলেবাসেও রয়েছে। তো দেখো, এখানে যে বানানগুলো রয়েছে সেই বানানগুলোর মধ্যে একটি বানান ঠিক আছে, মানে ABCD অপশনে মিসলেনিয়াস যে বানানটার সঠিক স্পেলিং জানতে চাওয়া হয়েছে, সেটি একটি জায়গাতে ঠিক আছে, দ্যাট ইজ অপশন বি। অপশন বিতে আমরা দেখতে পাচ্ছি ঠিক বানানটি রয়েছে। বানানটি মনে রাখার ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে MISCE, এই ইটাকে মনে রাখবে, তারপর LLA, তারপর এটাকে মনে রাখবে, তারপর যেমন আছে দেখো। কিটা হচ্ছে এই দুটো ওয়ার্ডকে মনে রাখা, যে ডাবল এল আছে এবং প্রথমে ই তারপর এ আছে, এগুলোকে ই আর এই ভাওয়ালগুলোকে ইন্টারচেঞ্জ করেও দিয়ে রাখে অনেক সময়। ওকে, দেখো নেক্সট বানানটাতেও রয়েছে, দেখো স্পেলিং চেক থেকে দেয়া রয়েছে, বেশ বড় বানান, কিন্তু তোমরা বারবারই এটা বলে দেখো, ইংরেজিতে আমরা যাকে প্রোনাউন্সিয়েশন বলি। তো প্রোনাউন্সিয়েশন, এই বানানটা মনে রাখতে গেলে তোমাদেরকে কি মনে রাখতে হবে? একটা জিনিস খালি কি বলে দিচ্ছি, বা একটা ট্রিক্স বলে দিচ্ছি, মনে রাখবে প্রোনাউন্সিয়েশন বানানে কোনো নাউন নেই, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন বানানটিতে নাউন NOUN এই যে বলি, এই নাউন বানানটা নেই প্রোনাউন্সিয়েশন বানানে। তাহলে কি আছে না, এই যে অপশন সি। দেখো, এর আগে প্রত্যেকটা বানানে নাউন, এটাতে নেই নাউন, দেখো এখানে নাউন আছে, এখানে নাউন আছে, আর এটাতে কি আছে নান, NUN। তাহলে মনে রাখার জন্য PRONUN এই জায়গাটা মনে রাখলি, হ্যাঁ, তারপরে সিয়েশন, তাহলে এটা মনে রাখবে প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন নয়, প্রোনাউন্সিয়েশন, এভাবে উচ্চারণ করলেও সঠিক বানানটা তোমরা পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 24, কোয়েশ্চেন নাম্বার 24-এ জানতে চাওয়া হয়েছে, একটি ওয়ার্ড দিয়েছে, যে ওয়ার্ডটা সিঙ্গুলার ফর্মটা কি জানতে চাওয়া হয়েছে। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইসের সিঙ্গুলার ফর্ম কি তোমরা জেনে রাখো। অ্যাডভাইসের সিঙ্গুলার প্লুরাল দুটো ফর্ম থাকলেও অ্যাডভাইসের প্লুরাল ফর্ম যখন হয় তার মানে আলাদা হয়ে যায়। জিনিসটা কি আরো একটু ভালো করে বুঝে নাও তোমরা। এখানে যেটা চাওয়া হয়েছে সেই অনুযায়ী এটা অপশন সি, এটা আনসার হবে। যদি অ্যাডভাইসেস এইটাকে আনসার করো, এক্ষেত্রে কিন্তু মিনিং আলাদা হয়ে যায়। এটা প্লুরাল ফর্ম, অবশ্যই প্লুরাল ফর্ম, কিন্তু এর মিনিং হচ্ছে ইনফরমেশন। কি বললাম? অ্যাডভাইসেস এর মানে হচ্ছে ইনফরমেশন। অ্যাডভাইসের সিঙ্গুলার ফর্ম চেয়েছে, দ্যাট ইজ সিঙ্গুলার এটাই, প্লুরালও এটা, দুটোর ক্ষেত্রেই মানে কিন্তু উপদেশ। আর অ্যাডভাইসেস CES যদি হয় তার মানে চেঞ্জ হয়ে যায় ইনফরমেশন, এটাও জেনে রাখো। নেক্সট দেখো, স্পটিং দ্য এরর। সেন্টেন্সের মধ্যে কোনো একটা পার্টে এরর রয়েছে, সেই পার্টটাকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কি বলছে দেখো সেন্টেন্সটায়, হি ইজ অ্যাংরি আপন মি বাট আই ডু নট কেয়ার দ্যাট। অ্যাংরি আপন মি বাট আই ডু নট কেয়ার দ্যাট। তো এখানে বলি, এখানে যে পার্টটিতে এরর রয়েছে সেটা অ্যাংরির পর আপন রয়েছে। আমরা যে প্রিপোজিশনের ক্লাস করেছিলাম বা আমাদের বিভিন্ন ক্লাসেসে তোমরা দেখে থাকবে যে এই অ্যাংরি ওয়ার্ডটাকে দিয়ে অনেক প্রিপোজিশনাল এরর দিয়ে থাকে। অ্যাংরি আপন মি এটা হয় না, মনে রাখবে অ্যাংরির সঙ্গে কি কি হয়, অ্যাংরি উইথ এ পার্সন, অর্থাৎ এখানে ব্ল্যাঙ্কস থাকলে পরবর্তীতে যদি পার্সনের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে উইথ হয়। অ্যাংরি ফর কখন হয়, হ্যাভিং ডান সামথিং,
আর অ্যাংরি টু অ্যাট এ পয়েন্ট, অ্যাংরি টু এর পর অ্যাট এ পয়েন্ট থাকে। তাহলে প্রিপোজিশন মানে জানো পূর্বে অবস্থান, যখনই কোনো প্রিপোজিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে তারপরে যে নাউন পার্টটা থাকে সেগুলোকে খেয়াল রাখবে, তাহলে তোমাদের প্রিপোজিশন বুঝতে অনেক সহজ হবে। অ্যাংরি উইথ এ পার্সন হয়, অ্যাংরি আপন মি রয়েছে, দেখো মিটা তো পার্সন, তাহলে এখানে আপন হওয়া উচিত নয়, কি হওয়া উচিত, উইথ হওয়া উচিত। তাহলে এরর কোথায় রয়েছে, অপশন বি পার্টে এরর রয়েছে। ওকে, নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এখানে এবিসিডি চারটে ওয়ার্ড দিয়েছে, তার মধ্যে মোস্ট সুইটেবল অপশনটা দিয়ে তোমায় ফিল ইন করতে হবে। কি বলছে দেখো, বলছে মাই ফ্রেন্ড সেজ দ্যাট হি ড্রিঙ্কস টি বিকজ ইট ইজ দ্য বেস্ট ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড। তো দেখো এখানে অ্যাট এ ফার্স্ট গ্লান্স তোমাদের মনে হতেই পারে ড্রিঙ্ক, এই ওয়ার্ডটাকে মনে হতে পারে ইট ইজ দ্য বেস্ট ড্রিঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু মনে রাখো টি বা কফি এদেরকে আমরা ভালো ইংরেজিতে বা ইন গুড ইংলিশ আমরা কি বলে থাকি, বেভারেজ বলে থাকি। তাহলে রাইট আনসার কি, বেভারেজ, মনে থাকবে ইট ইজ দ্য বেস্ট বেভারেজ ইন দ্য ওয়ার্ল্ড। টি বা কফিকে আমরা বেভারেজ বলে থাকি। দেখবে বিভিন্ন জিওগ্রাফিতে যখন আমরা খাদ্যশস্য এইসব নিয়ে পড়ি তো সেই তালিকায় বেভারেজ বলা হয় টি অ্যান্ড কফিকে। নেক্সট কোয়েশ্চেনে যাই চলো। দেখো নেক্সট কোয়েশ্চেনটা এটা একটা সেন্টেন্স স্ট্রাকচার, তোমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার যে সিলেবাসে রয়েছে সেই সেন্টেন্স স্ট্রাকচার থেকে আসা প্রশ্ন। তো কোন সেন্টেন্সটা কারেক্ট সেটাকে আইডেন্টিফাই করতে বলেছে। তো প্রথমেই বলে দিই এখানে কারেক্ট যে সেন্টেন্সটি, সেই কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে অপশন সি, সি ইনসিস্টেড অন মাই স্টেইং দেয়ার, এটা হচ্ছে রাইট আনসার। কেন, মনে রাখবে ইনসিস্টের পর অলওয়েজ অন হয়, ঠিক আছে, অন হওয়ার পর এই যে জায়গাটা দেখছো মাই স্টেইং দেয়ার, এটা হচ্ছে ফরম্যাট, ইনসিস্টকে ব্যবহার করার একটা পার্টিকুলার ফরম্যাট। ইনসিস্ট অন, তারপরে একটা দেখো কন্ডিশন রয়েছে বা কোনো একটা শর্ত রয়েছে, এই ধরনের কোনো কিছু রয়েছে। ইনসিস্ট অন মাই স্টেইং দেয়ার গোটাটা একটা ইউসেজ বলতে পারো বা ফরম্যাট অফ ইউসেজ বলতে পারো। ওকে, নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলে এসছে। এখানে দিয়েছে দেখো এবিসিডিতে যে অপশনগুলো দিয়েছে সেগুলো দেখতেই পাচ্ছ প্রিপোজিশন, অর্থাৎ প্রপার প্রিপোজিশনটা বসিয়ে এটা ফিল ইন করতে হবে। তো এখানে আরো একটা জিনিস বলে রাখি তোমাদের, যে এই যে সেন্টেন্সটা রয়েছে সেন্টেন্সটা একবার পড়ে নি, দ্য প্ল্যান অফ দ্য এনিমি টু ব্লো ড্যাশ দ্য ফ্লাইওভার, মানে শত্রুপক্ষ প্ল্যান করেছে ফ্লাইওভার উড়িয়ে দেবে, ব্লো মানে বম মেরে উড়িয়ে দেবে বা ভেঙে গুড়িয়ে দেবে, ওয়াজ ফয়েলড বাই দ্য পুলিশ, সেটা পুলিশ ফেল করে দিয়েছে, মানে পুলিশ সেটা জিনিসটা জানতে পেরে গেছে, হ্যাঁ, ফয়েলড বাই দ্য পুলিশ। তো এখানে যে প্রিপোজিশনটা হবে ওভার না ডাউন না আপ না আউট, সেটা হচ্ছে মনে রাখবে এখানে যে প্রিপোজিশনটা হবে সেটা হচ্ছে ব্লো আপ। ব্লো আপ মানে কি এটাও জেনে রাখো, ব্লো আপ মানে হচ্ছে ড্যামেজ, বা বাংলায় যদি বলি উড়িয়ে দেয়া, ড্যামেজ বাই বম্বিং এরকমও মনে রাখতে পারো। ব্লো আপ মানে ড্যামেজ বাই বম্বিং। তো এখানে দেখো ফ্লাইওভার বম বিস্ফোরণ করে দিচ্ছে, সেক্ষেত্রে ব্লো আপ হয়। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে যে আই ডোন্ট ভোট ড্যাশ ওথলেস পলিটিশিয়ানস। তো এখানেও দেখো প্রিপোজিশন দিয়ে ফিল ইন করতে বলেছে। ভোট এটার পর কি প্রিপোজিশন বসবে, দেখো বলছে আই ডোন্ট ভোট ড্যাশ ওর্থলেস পলিটিশিয়ান, ওর্থলেস পলিটিশিয়ানদের আমি ভোট দিতে চাই না। তো সেক্ষেত্রে ভোট কি হয় না, মনে রাখবে ভোট ফর, অর্থাৎ ভোট ফর মানে হচ্ছে শোয়িং সাপোর্ট বাই ভোটিং, অর্থাৎ তুমি কাউকে ভোট দিয়ে সাপোর্ট করছো, সেক্ষেত্রে ভোট ফর হয়। ওকে, নেক্সট দেখো নাম্বার 30, মানে 30 নম্বর প্রশ্ন, এটাই তোমাদের ইংরেজির শেষ প্রশ্ন। তো দেখো এখানে একটা অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে। অ্যান্টোনিম মানে তোমরা নিশ্চয়ই জানো যে বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে, ওয়ার্ডটার মানে ওয়ার্ডটা কি দিয়েছে, হারমোনি। হারমোনি মানে ঐক্যতান, হারমোনি মানে হচ্ছে ঐক্যতান, একটা মিলিত একটা অবস্থান, সব কিছুর একটা মিল, হ্যাঁ, সেটাকে আমরা হারমোনি বলে থাকি। এর অপোজিট জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ এর বিপরীত কি। আচ্ছা চলো আগে আমরা প্রথমে এবিসিডি এই ওয়ার্ডগুলোকে একটু চিনে নিই।
ইম্পেডিমেন্ট, ইম্পেডিমেন্ট এই যে ওয়ার্ডটা দেখছো ইম্পেডিমেন্ট, ইম্পেডিমেন্ট কথাটার মানে হচ্ছে বাংলায় যদি বলি সেটা হচ্ছে প্রতিবন্ধকতা বা অড বা বাধা যাকে বলে থাকি, ঠিক আছে। কংগ্রুয়েন্স, কংগ্রুয়েন্স মানে কি সঙ্গতি, কংগ্রুয়েন্স মানে কি সঙ্গতি, মানে সিমিলারিটি যেটাকে বলতে পারো, সিমিলার। আর অ্যাফ্লিকশন, অ্যাফ্লিকশন মানে হচ্ছে এটাকে তুমি বলতে পারো যে পরিতাপ বা দুঃখ, এরকম পরিতাপ বা দুঃখ, পরিতাপ বা দুঃখ এই ধরনের মানে না অ্যাফ্লিকশন। তো দেখো হারমোনির বিপরীত এই যে এ বি সি সরি এ ডি আর সি এই যে অপশনগুলো দেখলাম সেগুলোর কোনোটাই কি হবে, কোনোটা হবে না। পড়ে থাকছে ডিসকর্ড, ডিসকর্ডের বাংলাটাও একটু জেনে নাও, বৈসাদৃশ্য। ডিসকর্ডের বাংলা কি বৈসাদৃশ্য। তাহলে দেখো হারমোনি মানে প্রথমেই বললাম ঐক্যতান মিলের একটা ব্যাপার আছে, সেটার অপোজিট জানতে চাওয়া হয়েছে। ইম্পেডিমেন্ট মানে বাধা, কংগ্রুয়েন্স মানে সিমিলারিটি, এটা হতে পারতো যদি সিনোনিম চাইতো তাহলে কংগ্রুয়েন্স হতে পারতো, কিন্তু সেটা চাইনি, চেয়েছে অ্যান্টোনিম, তাই হয়ে গেল কি ডিসকর্ড বা বৈসাদৃশ্য যেটা সেটা। তো চলো এই ছিল আমাদের প্র্যাকটিস সেট 4-এর 10টা প্রশ্ন। আশা করি তোমাদের অনেক দিনেরই ডিমান্ড ছিল যে এই ধরনের প্র্যাকটিস সেটগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটা প্র্যাকটিস সেট করিয়ে দেওয়ার। তো আমাদের প্র্যাকটিস সেট সিরিজ শুরু হয়ে গেছে তোমাদের আপকামিং এক্সামকে লক্ষ্য করে। তো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমাদের ভিডিওসগুলো শেয়ার করো, লাইক করো, তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা গ্রুপ সি পরীক্ষা দিচ্ছ, এটা কিন্তু গ্রুপ সি পরীক্ষা মানে একটা ওয়েল স্ট্যান্ডার্ড এক্সাম। সেখানে তোমাদের যে খুব সহজ প্রশ্ন আসবে, বা ধরো সাপোজ এরকম বলতে চাইলো যে গুডের অ্যান্টোনিম কি, ব্যাড, এরকম তো আসবে না, একটু স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন আসবে। আমাদের এডুকেটাম তোমাদের কাছে সবসময় স্ট্যান্ডার্ড মেনটেন করেই কোয়েশ্চেন আনসার নিয়ে আসছে, বা প্র্যাকটিস সেট নিয়ে আসছে, বা বিভিন্ন ক্লাসেস নিয়ে আসছে। সেগুলো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকলেই তোমরা আশা করি বুঝতে পারবে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং আস।